হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টপ 7 কোয়েশ্চেনস যেটা আপনার ইউএসএ ভিসা ইন্টারভিউটাকে অনেক বেশি স্মুথ করবে, ইভেন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আই থিঙ্ক এই 7 কোয়েশ্চেন্সকে নিয়ে যদি আপনি আরেকটু অ্যানালাইসিস করেন তাহলে হয়তো এই 7 কোয়েশ্চেন্স থেকে আপনি 8 or 9 কোয়েশ্চেন্সের অ্যান্সার আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। So let's get started. So first question. So ইউএসএ ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে যে কোয়েশ্চেনটা মোস্ট অফ দ্য টাইম অ্যাপ্লিকেন্টকে করা হয় সেটা হচ্ছে গিয়ে why did you choose this university? So এই কোয়েশ্চেনের অ্যান্সারটার ক্ষেত্রে আমি বলবো যে আপনি ইন্টারভিউ ফেস করার আগে আপনি একটু আপনার যে ইউনিভার্সিটি থাকে এই ইউনিভার্সিটি নিয়ে আপনি একটু স্টাডি করবেন, ইভেন কিছু কিছু জিনিসটাকে আপনি অনেক বেশি হাইলাইট করার চেষ্টা করবেন। ফর এন এক্সাম্পল, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি বলবেন যে এই ইউনিভার্সিটিটা হচ্ছে অনেক রেপুটেড একটা ইউনিভার্সিটি, ইভেন ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা আপনি একটু দেখবেন যে ওই ইউনিভার্সিটিটা হচ্ছে কততম র্যাঙ্কিংয়ে এখন আছে, ইভেন আপনি যে সিটিতে যাচ্ছেন বা স্টেটে যাচ্ছেন ওই স্টেট এবং সিটিতে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কীরকম। ইভেন আপনি এটাও বলবেন যে এখানকার হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিক্যাল নলেজটা আমি অনেক বেশি পাবো, ইভেন অনেক ল্যাব ফেসিলিটি আছে, ইভেন মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা আপনি শেয়ার করবেন সেটা হচ্ছে কি আপনি যে ফ্যাকাল্টি মেম্বার বা যা প্রফেসর যারা আছে আপনি বলবেন যে এই প্রফেসরগুলো দে আর ভেরি কোয়ালিফাইড। আপনি কি করবেন, দুই একটা চাইলে আপনি একটা প্রফেসরের নামও আপনি মেনশন করতে পারেন যে এই প্রফেসরগুলো নিয়ে আমি স্টাডি করেছিলাম, এই প্রফেসরগুলো দে আর ভেরি কোয়ালিফাইড। সো আমি যদি ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশনটা মানে স্পেশালি যদি আমি আমার ব্যাচেলরটা বা মাস্টার্সটা করি তাহলে সেটা আমার ইন ফিউচার আমার কেরিয়ার ক্ষেত্রে অনেক বড় একটা কন্ট্রিবিউশন রাখবে। ওকে, সো আর যদি আপনি যদি জব করে থাকেন, আপনি যদি এমন হয় যে আপনার এখন রানিং আপনি জব শো করতেছেন ইউএসএ ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে, যেটা আমি স্পেশালি আমি করেছিলাম কারণ আমার তখন এমবিএ প্রোগ্রাম ছিল। ইভেন আরেকটা জিনিস হচ্ছে কি আমার তখন হচ্ছে কি আমার স্টাডি একটু গ্যাপ ছিল, তো ওই মোমেন্টে আমি হচ্ছে একটা জব শো করেছিলাম, আমার একটা জবের এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনি কি করতে পারেন, আপনার জবের একটা এক্সপিরিয়েন্স আপনি বলতে পারেন যে আমি এখানে জব করতেছি, সো আমার এই এমবি প্রোগ্রামটা বা আমার এই মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জবের প্রমোশনের ক্ষেত্রে। সো আমি যদি এটা করতে পারি তাহলে হচ্ছে কি আমি আমার যে কোম্পানিতে আছি কোম্পানিতে আমি একটা ভালো প্রমোশন পাবো। সো এইভাবে হচ্ছে গিয়ে কি আপনি জাস্ট হচ্ছে আপনি চুজ করবেন যে ইউনিভার্সিটিটা কেন আপনি চুজ করছেন। আর যারা আন্ডার গ্রাজুয়েটে আছেন তাদেরকে আমি বলবো যে স্পেশালি ইউনিভার্সিটি নিয়ে আপনি কথা বলবেন, ইভেন ইউনিভার্সিটির যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা আছে এটা নিয়ে আপনি কথা বলবেন যে এটা অনেক স্ট্রং, এটা স্টুডেন্টদেরকে জব পাওয়ার ক্ষেত্রে বা স্টুডেন্টদের কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে তারা অনেক বড় একটা অবদান রাখে। তো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে সো হোয়াটস ইউর ইন্টেন্ডেড মেজর অর কোর্স অফ স্টাডি অ্যান্ড why did you choose it? মানে হচ্ছে গিয়ে আপনি আমরা বলি না যে হোয়াটস ইউর মেজর, এটা আপনি বলতে পারেন। এই কোয়েশ্চেনটাকে ওরা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে আস্ক করতে পারে আর কি। হ্যাঁ, ইভেন আপনি এটা কেন চুজ করছেন অলরেডি আমি হচ্ছে গিয়ে আপনি অলরেডি মেনশন করে দিবেন না, কারণ আমরা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিছু রিজনগুলা আপনি একটু হাইলাইট করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে গিয়ে কি যখন আপনাকে বলবে যে আপনার মেজর কি সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার এমবিএ প্রোগ্রাম বলবেন, বা আমার যখন হচ্ছে ধরেন ফর এন এক্সাম্পল আপনার হচ্ছে গিয়ে কি আইটিএম। তো আমি বলবো কি আপনি হচ্ছে কি আপনি ফুল মিনিংটা বলার জন্য আর কি, যেমন আইটিএম এর ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট। সো এক্ষেত্রে হচ্ছে কি আপনি শর্ট ফর্মটা না বলে এটাকে গেছে একটু ইলাবোরেটলি হচ্ছে পুরোটা বলার চেষ্টা করবেন। ওকে, সো আপনার I-20 স্পেশালি আমি বলবো কি আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার I-20 আপনার মেজরটা যেভাবে লেখা থাকে জাস্ট এইভাবে হচ্ছে কি আপনি আপনার মেজরটাকে ওই জায়গায় রিপ্রেজেন্ট করবেন, দ্যাটস ইট। তাহলে আর হচ্ছে প্যানিক হওয়ার দরকার হবে না আর কি। হ্যাঁ, এন্ড থার্ড কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমি যখন সেকেন্ড টাইম ইন্টারভিউ ফেস করেছিলাম আমাকে আস্ক করা হয়েছিল যে ওয়াই ডিড ইউ কমপ্লিট ইউর ব্যাচেলর এন্ড হোয়াট ওয়াজ ইউর মেজর। সো
আমি হচ্ছে গিয়ে তখন আপনি বলবেন যে আপনি যেখান থেকে হচ্ছে আপনি ব্যাচেলরটা করেছেন, আপনি যদি ফর এন এক্সাম্পল আপনি যদি ঢাকা কলেজ থেকে করে থাকেন বা আপনি যদি বাংলা কলেজ থেকে বা আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে যে জায়গা থেকে আপনি করে থাকেন, আপনি জাস্ট হচ্ছে আপনার ইনস্টিটিউশনের নামটা বলবেন। সো আমার ক্ষেত্রে হচ্ছিল কি আমি জাস্ট হচ্ছে আমার দেখা গেছে ঢাকা কলেজটাকে আমি মেনশন করেছিলাম। ইভেন আমি যদি অ্যান্সারটা আপনাকে বলে থাকি, আমি বলেছিলাম এভাবে যে I completed my bachelor from Dhaka College which is affiliated with the National University. So আপনি এটা বলে থাকবেন। আর আপনি যদি ডাইরেক্টলি যদি আপনি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা যে কোনো একটা জায়গার, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এটা মেনশন করে দিবেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি আমার ব্যাচেলর শেষ করেছি। ওকে। আর হচ্ছে গিয়ে যদি আপনার জিজ্ঞাসা করে আপনার ফিল্ড অফ স্টাডি কি, সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে আপনার রিয়েল ফিল্ড অফ স্টাডি যেটাতে আপনি হচ্ছে স্টাডি করেছেন, আপনার যে ডিপার্টমেন্ট ছিল আর কি, সেই ডিপার্টমেন্টটা আপনি মেনশন করে দিবেন। নাম্বার 4, যে কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল করে থাকে সেটা হচ্ছে গিয়ে হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড অফ ইউর হোম কান্ট্রি বিফোর। সো আপনি যদি কোথাও আপনার যদি ট্রাভেল হিস্টোরি না থাকে, আপনি ডাইরেক্টলি হচ্ছে যে এটা বলে দিবেন যে নো আই ডিডন্ট ট্রাভেল বা আই ডোন্ট হ্যাভ এনি ট্রাভেল হিস্টোরি। ইভেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করতেই পারে যে কেন, ওয়াই। সো আপনি হচ্ছে এখন যদি না থাকে, আপনি হচ্ছে একটা তো যে কোনো একটা এক্সকিউজ তো আপনি শো করতে হবে, তাই না? যেমন আমার কিন্তু টোটাল একদম ফ্রেশ পাসপোর্ট ছিল। ভাগ্য ভালো যে আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম যখন আমার ভিসা অ্যাপ্রুভ হয়, যখন এই কোয়েশ্চেনটা আসলে করা হয় না। সো এটা হচ্ছে কি অনেক সময় করে ভিসা অফিসার, অনেক সময় করে না। তবে এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন যে আপনি কি আপনার কোনো ট্রাভেল হিস্টোরি আছে কিনা। সো সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি অ্যান্সারটা দিয়ে দিবেন। যদি আপনার থাকে আপনি বলবেন যে ইয়েস, আর যদি না থাকে তাহলে নাই। আর সেক্ষেত্রে আমার যদি থাকে তাহলে হচ্ছে কি আপনি একটু ডাইরেক্টলি মেনশন করে দিবেন যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়ার এই জায়গাগুলো আমি ভিজিট করেছিলাম। সো এইগুলো একটু চেষ্টা করবেন একটু মেনশন করে দেওয়ার জন্য। নাম্বার 5 যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি হ্যাভ ইউ বিন টু দ্য ইউএসএ বিফোর, মানে আপনি কি কখনো ইউএসএ গিয়েছিলেন, বা তুমি কি কখনো ইউএসএ গিয়েছিলে। সো সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি আপনি যদি ইউএসএ আসেন বা আপনি যদি ইউএসএ আপনার যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে তাহলে আপনি সেটাকে মেনশন করবেন। আর যদি না থাকে তাহলে আপনি বলবেন যে নো আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউএসএ বিফোর, দ্যাটস ইট। আর কোনো কিছু বলার আমি মনে করি না যে প্রয়োজন আছে। ওকে। নাম্বার 6 যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে হু ইজ স্পন্সরিং ইউ এন্ড হোয়াট ইজ হিজ অকুপেশন। সো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমি যখন ইন্টারভিউ ফেস করেছিলাম তখন কোয়েশ্চেনটাকে দুইটা ভাবে জিজ্ঞাসা করেছিল, হু ইজ স্পন্সরিং ইউ, দেন হচ্ছে আমি বলেছিলাম যে আমার স্পন্সরের কথা, দেন তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ হিজ অকুপেশন। সো আপনি হচ্ছে গিয়ে আপনার স্পন্সর যদি আপনার ফাদার থাকে তাহলে আপনি বলবেন যে মাই ফাদার ইজ মাই স্পন্সর অ্যান্ড হি ইজ ডুইং বিজনেস। আর আপনি যে প্রফেশনটা আপনি হচ্ছে ডিএস 160 তে বা যে প্রফেশনটা আপনি হচ্ছে মেনশন করেছিলেন জাস্ট ওই প্রফেশনটা আপনি হচ্ছে কি বলে দিবেন। বাবা অথবা মা যাকে আপনি স্পন্সর করছেন, সো আমি বলবো যে আপনি স্পেশালি চেষ্টা করবেন যে আপনি বা ইদার বাবা অথবা মাকে স্পন্সর করার জন্য, তাহলে এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক বেশি পসিবিলিটি থাকবে। আর লাস্ট বাট নট লিস্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে নিয়ে আমরা অনেক বেশি অ্যাংশাস থাকি, আমার মনে হয় যে কোয়েশ্চেনের অ্যান্সারটাকে আপনি খুব প্রপারলি হচ্ছে গিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন, কারণ এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনাকে করবেই। ওকে। যেটা হচ্ছে কি যে হোয়াটস ইউর প্ল্যান আফটার কমপ্লিটিং ইউর ডিগ্রি ইন দ্য ইউএসএ। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি যদি আপনি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট করে থাকেন তা এটা একটা ডিফারেন্ট একটা অ্যান্সার থাকে। আপনি যদি মাস্টার্স করে থাকেন, আপনি যদি কোনো জব শো করে থাকেন, সেটা ডিফারেন্ট একটা অ্যান্সার থাকে। সো আমি বলবো যে যদি আপনি যারা হচ্ছে কি মাস্টার্স করে থাকেন, ইভেন হচ্ছে কি আপনি কোনো এক্সপিরিয়েন্স শো করেছিলেন, সো আপনি চেষ্টা করবেন এমন একটা অ্যান্সার দেওয়ার জন্য যে অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি লজিক্যাল। যেমন আপনি অ্যান্সার দিতে পারেন যে আমি হচ্ছে এই কোম্পানিতে হচ্ছে এখন বর্তমানে এই পোস্টে জব করতেছি। সো আমার এই কোম্পানি থেকে আমাকে বলেছিল যে আমার একটা এমবিএ প্রোগ্রাম দরকার। সো এই এমবিএ প্রোগ্রামটা যদি আমি করতে পারি তারা আমাকে ইনশিওর করছে যে আমি একটা প্রমোশন পাবো, আমি এই পোস্টে তারা আমাকে হচ্ছে গিয়ে কি রিক্রুট করবে বা এই পোস্টের জন্য আমাকে সাইন করবে আর কি।
সো এই পোস্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই আমার এই ডিগ্রিটা করতে হবে আরকি, হ্যাঁ? সো আর যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে কোনো জব শো করি নাই, আমি একদম টোটালি ফ্রেশার একটা পারসন, মাত্র হচ্ছে আমি আমার ব্যাচেলর শেষ করেছি, এখন আমি আমার হায়ার ডিগ্রির জন্য আমি ইউএসএ যেতে চাই। সো সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি হচ্ছে গিয়ে আমার মাস্টার্সটা করার পর obviously I will return back in Bangladesh because I wanna implement my study বা অথবা I wanna implement my knowledge in my country. সো আপনি হচ্ছে কি তখন বলবেন যে আমি যে সেক্টরটা দেখুন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো না আপনার মেজর, আপনি কোন মেজরটা নিয়ে আপনি হচ্ছে স্টাডি করতে আসবেন আর কি, হ্যাঁ? সো আপনি যে মেজরটা নিয়ে স্টাডি করতে আসবেন ওই মেজরের একটা পজিটিভ কিছু অ্যাসপেক্টস আপনি হচ্ছে যে অ্যানালাইজ করবেন, যে এই জিনিসগুলো আপনি বাংলাদেশে গিয়ে আছে আপনি ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছেন আর কি, যে আপনি এখান থেকে নলেজটা নিয়ে আপনি হচ্ছে বাংলাদেশে নলেজটাকে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার ক্যারিয়ারটাকে অনেক বেশি এস্টাবলিশড করবেন, বাংলাদেশকে আপনি অনেক বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আর কি, আপনার যে নলেজটা আর কি। মানে ওভারঅল একটা জিনিস হচ্ছে কি ওই যে মানে কন্টেম্পোরারি কিছু অ্যান্সার থাকে না, যে মাই ফাদার ইজ হিয়ার, মাই মাদার ইজ হিয়ার, বা মাই ব্রাদার ইজ হিয়ার, এগুলো অ্যাকচুয়ালি আমি বলবো যে দিজ আর ভেরি কমন কোয়েশ্চেন্স, ট্রাই টু অ্যাভয়েড দ্যাম। আপনি এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করে কিছু রিয়েল অ্যান্সার দেন, কিছু রিয়েল একটা অ্যান্সার মেক করেন, যেটাতে হচ্ছে গিয়ে যে কোশ্চেনটা হচ্ছে ট্রাস্টেবল আর কি, যে আপনার ভিসা অফিসার হচ্ছে এটাকে ট্রাস্ট করবে, ঠিক আছে? ইভেন আমি যেটা বলবো গিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটা যখন দিবেন আপনার ফেজের মধ্যে যেন এই কোশ্চেনের অ্যান্সারটার একটা কোশ্চেনের অ্যান্সারটা যেন আপনার ফেজে হচ্ছে ভিজিবল হয় আর কি। আমাদের জেস্টার পোস্টারে অনেক বড় একটা ফ্যাক্ট থাকে আর কি, হ্যাঁ? সো এটা হচ্ছে গিয়ে আপনি চেষ্টা করবেন ওইভাবে আপনি ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য যে আপনি অবভিয়াসলি আপনি বাংলাদেশে ব্যাক করবেন আর কি। কারণ ও জাস্ট কয়েকটা জিনিস, আমি সবসময় বিভিন্ন ভিডিওতে আমি জিনিসগুলো বলে থাকি, জাস্ট হচ্ছে ও আচ্ছা মেকশিওর হতে চায় যে আপনি কি আবার বাংলাদেশে ফিরে আসবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে গিয়ে আপনি কি আসলে রিয়েল স্টুডেন্ট কিনা, ঠিক আছে? আপনি ওই জায়গায় যে আসলে কি পড়াশোনা করবেন কিনা, আর পড়াশোনা শেষ করে আপনি কি এখানে আসবেন কিনা, দ্যাটস ইট। এই সিম্পল কিছু জিনিসগুলা, আর হচ্ছে গিয়ে আপনার স্পন্সরটা কি আসলে কি রিয়েল স্পন্সর কিনা, তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি নিয়ে আপনি একটু অ্যানালাইজ করবেন আর কি। ওভারঅল একটা জিনিস হচ্ছে আপনি কোয়েশ্চেনটাকে প্রপারলি মেক করার চেষ্টা করবেন। সো এ পর্যন্ত অ্যাকচুয়ালি এই টপ 7 কোয়েশ্চেন্স, আই থিঙ্ক এই টপ 7 কোয়েশ্চেন্স নিয়ে যদি আপনি একটু অ্যানালাইজ করেন, এই টপ 7 কোয়েশ্চেন্স আমি আপনাদেরকে যেভাবে অ্যান্সারটা দিয়েছিলাম এই অ্যান্সারগুলো যদি আপনি প্রপারলি যদি নিজে একটা অ্যান্সার মেক করতে পারেন, সো আই থিঙ্ক আপনার ইন্টারভিউটা অনেক বেশি স্মুথ হবে, ইভেন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে আর কি। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, ইভেন ভিসা ইন্টারভিউ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে যদি আপনি কোনো হেজিটেট ফিল করেন, সো আপনি ডাইরেক্টলি আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, অথবা হচ্ছে আপনি আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন আর কি। আমি চেষ্টা করবো আপনার মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। টিল দেন, আল্লাহ হাফেজ।